আজকে ফিলিস্তিনের জমিনে রক্তের বন্যা। এ মুসলমান, ফিলিস্তিনের শুধু মাসুম বাচ্চারা খোদার যন্ত্রণায় চিৎকার মারে। ফিলিস্তিনের ছোট ছোট মাসুম বাচ্চারা চোখে পানি ছেড়ে কাঁদবে। আজকে আমরা নিরাপত্তা মুসলিম মিল্লাত করিয়া, আজকে মুসলিম নেতারা কেন নীরব? কোথায় রে তোমরা তালেবান? কোথায় রে তোমরা দেশের বড় বড় নেতা? কোথায় রে সৌদির নেতা? কোথায় রে, কোথায় বিশ্বের বড় বড় নেতা? আজকে তাদের কান্না কি আওয়াজ তোমাদের কানে যায় না? এই দুনিয়ার মধ্যে থাকবো না। আল্লাহ বলেন আল্লাহ বলে বান্দার এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচূর্ণ করে দিব। এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। মুসলিম নেতারা তোমরা বসে আছো কেন? আল্লাহর হুকুম শুনে নাও। আল্লাহ বলে বান্দারে যেদিন এই পৃথিবীর মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না, এই জমিনের মাটিটা আমি পোড়ায় তামা বানায়া দিব, এই জমিনের পানিগুলো পোড়ায় আমি ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না। আজকে যেহেতু আল্লাহ পাক একদিন তো সব চূর্ণ বিচূর্ণ করে দিবে। আজকে ফিলিস্তিনের কান্না ঠেকানোর জন্য আমরা ঝাঁপিয়ে পড়ি, ময়দানে লোক আমরা ঝাঁপিয়ে পড়ি। ফিলিস্তিনের ছোট ছোট মাসুম বাচ্চাদের কান্না সহ্য হয় না, মা বোনদের কান্না সহ্য হয় না। গর্ভবতী মা বোনেরা, ও মুসলমান, বড় বড় বিল্ডিং গুলো ভেঙ্গে ভেঙ্গে পড়ে জমিনের মধ্যে কত কান্নার আওয়াজ, কত রক্ত। মুসলমান শোনো, তোমাদের দিলে কেন মায়া লাগে না? তোমাদের দিলে কেন দয়া পায় না? মুসলিম কেন তুমি নীরব? এই জবাব আমি চাই। মুসলিম জাতির কাজ নীরব চাই। এ তোমরা কেন নীরব? আমি জবাব চাই। আমি বলতেছিলাম যেদিন কিচ্ছু থাকবে না, আল্লাহ বলে বান্দার এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যা কিছু সব বিচ্ছিন্ন বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে পুরো তামা বানিয়ে দিব, এই জমিনের মধ্যে যত পানি আছে সব পুরো আমি ছাই বানিয়ে দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। সেদিন একদিন তো শেষ হয়ে যাবে সব। এখন আমি নীরব থেকে না রে মুসলমান, চলো ময়দানে যাই, চলো ময়দানে যাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? এর ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে তোমার আছে কি ঈমান। তুমি সুন্নি মুসলমান, তুমি কেমন মুসলমান? ফিলিস্তিনের কান্না দেখে, ফিলিস্তিনের কষ্ট দেখে যদি কাঁদে না তোর প্রাণ, তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? এর ময়দানেতে প্রমাণ হবে, ময়দানে প্রমাণ হবে তোমার আছে কি ঈমান। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? মেরা হাজারিয়ার রক্তের বন্যা বয়ে চলেছে ফিলিস্তিনে, কেন দেখো না? কত মায়ের কান্না হাজারিয়া, সন্তান হারা বেদনা, কেন আজ মুসলিম জাতি তোমরা চেয়ে দেখো না? তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? এর ময়দানেতে প্রমাণ হবে, ময়দানে প্রমাণ হবে তোমার আছে কি ঈমান। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি কেমন? আমার ভাইরা, আমার বন্ধুরা, যেটা বলতেছিলাম, রাবেয়া বিত রাবেয়া যখন বাবার কলার ধরে বলতেছিলেন, ফারুক বলতেছে, বাবা আজ থেকে 7-8 বছর আগে আমার নাম ফারুক। ইমাম সাহেব মসজিদে নামাজ আদায় করে বলতেছিল, তুর্কিস্তানে মুসলমানদের রক্ত ঝরে, তুর্কিস্তানের শিশু মাসুম বাচ্চাগুলো রক্ত জমিনের মধ্যে ঝরে। এটা যখন আলোচনা করতেছিল, আমি ফারুক সহ্য করতে পারি নাই। আমার 3 মাসের গর্ভবতী বিবিকে ঘরের মধ্যে রেখে আমি চলে গিয়েছিলাম। বাবা, আমি মনে আমার বাড়িটা ভুলে গেছি, এখন চোখে কম দেখি। ওই 27টা বছর পার হয়ে গেছে বাবা, ওই 27টা বছর পার হয়ে গেছে, আমার জীবন থেকে চলে গেছে।
না জানি আমার বিবি কোথায়, না জানি আমার সন্তান কোথায়, না জানি আমার বাড়ি কোথায়, জানি না বাবা। আমি ভুল করেছি, আমি তোমার কাছে ক্ষমা চাই। ভিতর থেকে ফারুক মুসলমান, ফারুকের বিবি স্বামীর মুখ থেকে যখনই আওয়াজটা শুনেছে, এসে রাবিয়াকে দাও, তুমি কার কাঁধে হাত দিয়েছো, কার হাতটা ধরেছো, হাতটা ছেড়ে দাও। রাবিয়া বলে, মা গো তুমি কার সামনে, তুমি বেগানা পুরুষের সামনে আসো। মা গো 27টা বছরের মধ্যে তুমি কোনোদিন বেগানা পুরুষের সামনে আসো না মা, কোনোদিন তো কোনো পুরুষের সামনে তোমাকে দেখি না। আজকে একটা চোর, একজন চোর আমার ঘরের মধ্যে প্রবেশ করেছে, তাকে আমি ধরেছি, তুমি সামনে এসেছো। মুসলমান রাবিয়া বলার পর জনম দুঃখিনী মা বলে, রাবিয়া রে, তুমি যার গায়ে হাত দিছো তিনি আর কেউ না, তিনি তোমার জন্মদাতা পিতা, ওনার নাম হলো ফারুক, উনি তোমার জন্মদাতা পিতা। রাবিয়া বলে, মা তুমি বলেছ, মা তুমি বলেছ আমার বাবা মারা গেছে যুদ্ধের ময়দানে। ও মা বলে, বাবা রে আজ থেকে একদিন নয়, দুদিন নয়, 27টা বছর পার হয়ে গেছে। আমি জানি, আমি জানতাম, মনে করেছি আমার স্বামী মারা গেছে, আমার স্বামী দুনিয়ার মধ্যে না। পৃথিবীর মধ্যে সব কোরআনের প্রতিটা এত স্বীকার করতে পারেন, একটা এত স্বীকার করার মতো ক্ষমতা কারণ নেই। জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে বলেন ঠিক কিনা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদান সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, রব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করলেন। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান তাফসীরুল কোরআন মাহফিলের দিকে বান্দা যখন ঘর থেকে বাইরে হয়ে গেল, প্রতিটা কদমে কদমে রব্বুল আলামিন আপনার আমার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলেন মারহাবা। কি গুনাহ? জোরে বলেন কি গুনাহ? আর একটু জোরে। সগীরা গুনাহগুলো মাফ হয়ে গেল। এ মুসলমান, আমরা শুধু সগীরা গুনাহ করি না, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। আলোচনা শুনতে হবে। আমি আগে বলেছি আমি এত বড় জ্ঞানী নয়, এত বড় বুদ্ধিমান নয়, যদিও শরীয়তের ডিগ্রি অর্জন করেছি, এমন কোন জ্ঞান, এমন কোন ভাষা আমার জানা নাই যা দ্বারা আমি আপনাকে বোঝাইতে পারবো। যদি রব্বি কারীম যদি সুযোগ দান করে কিছু কথা বলতে পারবো। যদিও রাত হয়ে গেছে বাবা, অনেক রাত হয়ে গেছে। মানুষ কর্মজীবী, আপনারা কষ্ট হচ্ছে, দুদিন ব্যাপী মাহফিল, আপনাদেরও কষ্ট হয়, যারা আয়োজন করে তাদেরও কষ্ট হয়। এই কষ্টের মধ্য দিয়ে রব্বি কারীমকে যেন আমরা খুশি করে গুনাহ মাফ করে এখান থেকে যেতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ দান করে। যেন বলে না এই দুনিয়ার মুসলমান রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে বান্দা যখন রওনা হয়ে যায় গো, প্রতিটা কদমে কদমে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। ও মুসলমান, আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করেছি কবিরা গুনাহ। যেটা বলতেছিলাম, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ। এক ওয়াক্ত নামাজ কাজা দিলে 2 কোটি মুসলমান 80 হাজ্জা পরিমাণ জান্নাত, তার 1 হাজ্জা পরিমাণ হলো 2 কোটি 88 লক্ষ বছর। আজকে আমরা সবাই বড় বড় নেতা, আমি কত বড় কথা বলি, কত বড় বড় ওয়াজ করি, কিন্তু নামাজের প্রতি একেবারে গুরুত্ব নাই, নামাজের প্রতি যত্নবান নাই। আসার পথে দেখলাম মসজিদের যে হালাত, অধিকাংশ মসজিদের মুসল্লি হলো জোহরের নামাজের সীমাবদ্ধ 20-15 জন, আসরের নামাজের সীমাবদ্ধ কিছু মানুষ। আপনাদের এখানে আসরের নামাজ আদায় করেছি পাশেই, দেখলাম যে অবস্থা। কারণ মাহে রমজান মাস চলে গেছে, নামাজ রমজান সাথে করে নিয়ে গেছে। যারা বলেন ঠিক কিনা। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। আমার জাতি, আমার সমাজ মিথ্যা ছাড়া চলতে পারে না,
বেগানা নারী চেহারা দেখা হারাম, কবিরা গুনাহ। বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। এখন যদি ওয়াজগুলো করি, অধিকাংশ আলেম, অধিকাংশ নেতারা ধরা পড়ে যাবে। কারণ বেগানা নারী তাদের সঙ্গে বিয়ে করা যায়, তাদের সঙ্গে দেখা করা হারাম। যাদের সঙ্গে বিয়ে করা হারাম, তাদের সঙ্গে দেখা দেওয়া যায়। আজকে আমার সমাজ, আমার জাতি যেভাবে চলতেছি, আজকে ওয়াজ সমাজের মধ্যে ওয়াজ প্রতিনিয়ত হয়। তাফসীরুল কোরআন মাহফিল বলেন, ইসলামের সব হয়, বিরাট মাহফিল হয়। যত মাহফিল হোক না কেন, জাতি পরিবর্তন নাই, সমাজ পরিবর্তন নাই। ওয়াজ হয়, বক্তাদের ইনকাম হয়, কমিটির ইনকাম হয়, সমাজ জাতির কোনো উপকার হয় না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে? বেগানা নারী চেহারা দেখা হারাম। ভালো করে বুঝবেন, আজকে আমার সমাজ কেন বিপদগামী, জাতি কেন বিপদগামী? কারণ পর্দা যেমন ফরজ, নামাজও ফরজ, কিন্তু আমার দেশে যে পর্দার হালাত দেখলাম, আপনাদের এলাকা আশা করে দেখলাম পর্দার বিধান ভালো না। আমি এসে অনেকক্ষণ আপনাদের মাগরিবের নামাজের পরপরই আসছি, দেখা পর বিবেচনার মধ্যে হয়তো কষ্ট পাবেন যে নুরুল আমিন সিদ্দিকী এত বড় কথা বললো না। নামাজও ফরজ, পর্দাও ফরজ। যদি পর্দার ফরজ না হয়, আজকে আপনার বউটা গোপনে রাখছেন, আমার বউটা অফেনে আনছেন, কারণ দেখেন আজকে পর্দার বিধান ইহুদি খ্রিস্টানদের, ওই ইসরায়েলের দালালদের কারণে বাংলাদেশ মুসলিম কান্ট্রি হিসেবে যদিও পরিচিতি, কিন্তু এটা সম্পূর্ণ অমুসলিমদের চক্রান্তে চলে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? কারণ পর্দার বিধান, আজকে বড় বড় অফিসে যাবেন, নারীরা বড় বড় চেয়ার নিয়ে বসে আছে, ওই অমুসলিম না হয় নারীরা। বড় বড় ডক্টর দেখবেন অমুসলিম। কারণ আমার দেশটারে শেষ করার জন্য তাদের শগুনের চোখ পড়েছে, আর এই শগুনেরা বাংলাদেশটাকে শেষ করার পায়তারা শুরু করেছিল। তাদের হাত থেকে রব্বে কারীম বাঁচিয়েছে, আমরা যেন এটা ধরে রাখতে পারি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যেটা বলতেছিলাম, মিথ্যা বলা কবিরা গুনাহ। আজকে মিথ্যা না বানোয়াট, মিথ্যা কথা না বললে মানুষ শান্তি পায় না। মিথ্যা বলা একটা ঘাটা ঘটে গেছে আমাদের সমাজে। ও যুবক ভাইয়েরা শুনে নাও, জি তুই ইয়ং জেনারেশন, ইয়ং যুবক ভাইয়েরা আমার শুনে নাও, যুবক বয়সে হবে জান্নাতি, জান্নাতের সরদার হবে আল হাসান হুসাইন। সুতরাং যুবকেরা উদ্যোগ নিয়ে সুন্দর মাহফিল করেছেন। এক মুসলমান আর এক মুসলমানের ভাই, কিন্তু এখন দেখি এক মুসলমান আর এক মুসলমানের শত্রু হয়ে গেছে। কারণ বন্ধু নাই, ভালোবাসা নাই, সব শেষ হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এই কবিরা গুনাহগুলো মাফের দরকার আছে কিনা? আর জোরে বলেন আছে কিনা? গুনাহ যদি মাফের দরকার হয়, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, বান্দা যখন গুনাহ করতে করতে আসমান থেকে জমিন পর্যন্ত গুনাহ করে ফেলে, বান্দা যখন গুনাহর কথাগুলো মনে করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসে বসে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আখিরি মোনাজাত, আখিরি দোয়ায় শরীক হয়, রব্বে কারীমের কাছে প্রার্থনা করে, আল্লাহ আমি গুনাহ করেছি, আমারে মাফ করে দাও। আমার জীবনের শেষ মাহফিল, আমার জীবনের শেষ রাত, বান্দা যখন এই অনুশোচনা করে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, রব্বে কারীম বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। একটা সুযোগ পাইছেন। আজকে মেহমানপুরের মানুষ ভাগ্যবান, দুইটা দিন, গতকাল এবং আজকে। আপনারা যত গুনাহ করেছেন, সেই গুনাহর বোঝা মাথায় নিয়ে তওবা করার সুযোগ পেয়েছেন, মাফ পাওয়ার একটা সুযোগ পেয়েছেন। তারপরেও যদি ক্ষমা না পান, আমি মনে করি আপনাদের কপাল পোড়া, কপাল খারাপ। কারণ এত বড় একটা সুযোগ, লক্ষ লক্ষ টাকা খরচ করে সুন্দর প্রোগ্রাম সাজিয়েছে, আল্লাহ যেন সকলকে মাফ করে দেয়। জোরে বলেন আর একটু জোরে বলেন না। আমি জান্নাতের বাগান, এই বাগান করতে গেলে অসংখ্য চিঠি দেওয়া লাগতো, দরখাস্ত দেওয়া লাগতো, অনুমতি হতো না। কারণ যে বাগানে আসলে গুনাহ মাফ হয়, কথা বুঝেন? যে বাগানে আসলে রওনা দিলে সগীরা গুনাহ মাফ, বসে তওবা করলে কবিরা গুনাহ মাফ। এই সুযোগটা
আমাদেরকে নিতে দেয়নি। দেখা যায় ধন্না ধরে অনেক প্রশাসনের ভাইরা 10,000 20,000 টাকা খায়া অনুমতি দেয়নি মাহফিল। দেখা যায় যে দেশে গান বাজনা গানের জন্য অনুমতি আনা লাগে না, নাচের জন্য অনুমতি আনা লাগে না, যে দেশে আপনাদের দেশে কেমন জানি না এই লাই অন্যান্য জেলা, তবে সাতক্ষীরার জমিনে অনেক কঠোর ছিল। আমি জানি যে সাতক্ষীরার জমিনে তাফসীর মাহফিল নাম শুনলেই সেটা বলতে যেত, কারণ তারা জানতো যে কোরআনের বাণী শুনতে দেওয়া যাবে না। হব্বা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান ওরা কোরআনকে ভালোবাসে নাই। রাসূল যখন কোরআন পড়তেন তখন তাদের চিন্তা ছিল এই কোরআনের কথা শুনলেই মানুষ দলে দলে কালেমা পড়বে। রাসূল কোরআন পড়তেন, কোরআনুল কারীম যখন পড়তেন তখন হব্বা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান তারা সবাইকে বারণ করলো মুহাম্মাদের কাছে কেউ যাবে না, মুহাম্মাদের কোরআন এটা শুনতে দেওয়া যাবে না। কিন্তু যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেন ওরা ঘরে থাকতে পারতেন না, ওরাও পাগলের মতো ছুটে চলে আসতেন, এসে কোরআন শুনতেন। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। তো ওরা জানতো যে কোরআনের মাহফিল দিলেই ওরা এখান থেকে ইসলাম বুঝে যাবে, কোরআন বুঝে যাবে, আমরা এরকম মন গড়া মতো চলতে পারবো না। এই জন্য কোরআনের মাহফিল শুনলে ওদের চুলকানি উঠতো, বন্ধ করে দিত। জোরে বলেন, ঠিক কিনা? ঠিক কিনা? আমার বাড়িতে মাহফিল করতাম 1 এপ্রিল, 2-3 বছর করতেই পারিনি, যা বসে থাকতাম। থানায় নিজে গেছি, যা বলছি ভাইজান অনুমতি হবে না। কেন হবে না? ওখানে জঙ্গলি সংগঠনের সম্ভাবনা আছে, ওখানে বেদালের সম্ভাবনা আছে। আমি অনেক বোঝানোর পর আমি গত বছর মাহফিল করতে পারিনি, গত বছর অনুমতি পাইনি, তার আগের বছর অনুমতি পাইনি। এবছর মাশাআল্লাহ 6 এপ্রিল মাহফিল করেছি, বিশাল মাহফিল মাহমিনা সিদ্দিকিয়া মডেল মাদ্রাসায়। অনুমতি লাগে নাই, আজকে যেমন অনুমতি আনি নাই, স্বাধীনভাবে আলোচনা হয়েছে, স্বাধীনভাবে মাহফিল হয়েছে। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। এইরকম আমরা তো চাই ইসলামের কথা বলবো স্বাধীনভাবে। যদি বলেন ঠিক কিনা? আমাদের স্বাধীনতা থাকা লাগবে। এই দেশে স্বাধীন দেশে স্বাধীনভাবে কোরআনের কথা বলবো, কিন্তু আমাদের বলতে দেওয়া হয় না। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? উতবা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান যখন রাসূল কোরআনুল কারীম পাঠ করেন পঙ্গপালের মতো তারা ছুটে যায়। একদিন নয়, দুদিন নয়, কোরআন শুনতে শুনতে এত মধু লাগে, লাগা পর সকাল হয়ে গেছে। আবু জেহেল আবু সুফিয়ান উতবা সাইবা একজন আরেকজনের সঙ্গে দেখা হয়েছে, বলে তুমি, ও কয় তুমি, ও কয় তুমি, কই তোমরা সবাই শুনে না? আবু জেহেল কয় শোন, আসলে মুহাম্মদকে যতই আমরা বন্ড বলি, প্রতারক বলি, মুহাম্মদ একটা কালেমার দাওয়াত দেয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা হলো রাহমাতাল লিল আলামিন। এ যুবক ভাইরা শুনে না, কিন্তু মুহাম্মদ কোন বানোয়াট কোন গল্প করে না। মুহাম্মদ যখন এই আল্লাহর কালাম কুরআন কারীম যখন পাঠ করে আমাদের মন বলে এত মধু, এত জাদু কোরআনের মধ্যে আছে, এটা যতই শুনি ততই শুনতে মন চায়। আমরা মানুষকে বন্ধ করেছি আসতে, মানুষকে বলেছি কোরআন শুনবে না, মুহাম্মাদের কোনো বাণী শুনবে না। ওই কোরআনুল কারীম যখন পাঠ করে কেউ শুনবে না, কিন্তু আমরা নিজেরাই তো স্থির থাকতে পারি না, কারণ ওই কোরআনের মধ্যে এমন জাদু, এমন মধু, পাঠ করলেই শুধু মন চায়। দেখবেন এই যে সূরা ফাতিহা আমরা জন্মলগ্ন থেকে শুরু করে এ পর্যন্ত যতবার শুনেছি, এক হাফেজ পড়লে আর এক হাফেজ আরেকজনের সেইটার একজন ভালো লাগে, যতই মজা লাগে। বাংলাদেশে কত গান, কত বাজনা আসলো, সব কিছু ভালো লাগে না, কিন্তু কোরআনুল কারীমের মধ্যে মুসলমান শুনে না। যত বড় সূরা আছে, জানি আমার বউ স্ত্রীর গর্ভে সন্তান মৃত্যু হয়েছে, তো ওই সন্তান বাবার সঙ্গে সন্তানের একটা মায়া, সন্তানের মুখের দিকে তাকায়া বাবা বারবার তাকায় আছে রে মুসলমান। এবার চলে গেলেন উনি বাড়ি, কিন্তু বাড়ি চেনে না। কোথায় বাড়িটা? ফারুকের নিজের যে বাড়িটা ছিলেন সেই বাড়িতে পরিবর্তন করে ফেলেছে হযরত রাবিয়া। উনি বাড়িটা ভালো করে মেরামত করেছেন, ফারুক বাড়িটা খুঁজে পায় না। এবার খুঁজতে খুঁজতে আইডিয়ার পর বাড়িতে একটা বাড়ি পেয়েছেন। উনি ঘোড়া নিয়ে লাফ দিয়ে দেওয়াল টপকায়া পর্দাওয়ালা বাড়ি ভিতরে প্রবেশ করেছেন। রাবিয়া বারান্দায় ছিল, এসে বাবাকে ধরলেন, কিন্তু বাবার সঙ্গে পরিচয় নাই, চোর বলে ধরলেন। ধরিয়া মুসলমান এবার যখন ধরলেন,
ধরা পড়। মুসলমান বললেন তুমি কেন এই বাড়ির মধ্যে আসো? যুবকটা ধরলেন, বৃদ্ধ ফারুকের উপর কলার টেনে ধরলেন, ধরে বলে তুমি ঘরের মধ্যে কেন চুরি করতে এসেছো? ফারুক বলে বাবা আমার ভুল হয়ে গেছে, আমি মনে করছি আমার বাড়ি। বলে তোমার বাড়ি, তুমি তো চুরি করতে এসেছো। বলে আমি শোন না বাবা, আমি মনে করেছি আমার বাড়ি। ভাই আপনার বাড়ি মনে করেন কি? মনে করতেন। বুকের মধ্যে কলার ধরে চেপে রইলেন। বলে তোমার বিচার হবে, সকাল হবে, সকাল বলে ইমাম মালিক আসবে। ওই মালিক ও তৎকালীন জামানায় ছিল বিচারক। ইমাম মালিক তোমার বিচার করবে, না হলে তোমার সারণ নেই। রাবিয়া বললেন তোমাকে বিচারের কাজ করায় দ্বারা করবো কেন? বেপরদায় তুমি বেগানা পুরুষ ঘরের ভিতর প্রবেশ করলে অনুমতি ছাড়া, বাড়ির মধ্যে প্রবেশ করলে তুমি অনুমতি ছাড়া। এই ঘরের মধ্যে আমার মা আছে, আমার মা বেগানা নারী, তুমি কেন ঘরের মধ্যে প্রবেশ করলে? হযরতে ফারুক তার কলা, ফারুকের কলার ধরে বসে দাঁড়ায় আছে। রাবিয়া এমন সময় ভিতর থেকে মা জননী আওয়াজ শুনতে পাইলেন। ফারুক বলতেছে বাবা আমার কলারটা ছেড়ে দাও। আমি বলতেছি শোনো, আমার গাটটা ছেড়ে দাও। আমি বলতেছি বাবা আমি আজ থেকে আমার নাম ফারুক, আজ থেকে 27 বছর আগে আমি আমার বিবিকে এই একটা ঘরের মধ্যে রেখে গিয়েছিলাম, আল্লাহর রাস্তায় আল্লাহর পথে রেখে গিয়েছিলাম। আমি যখন যুদ্ধের ময়দানে যাই, তুর্কিস্তানে যখন যুদ্ধ শুরু হয়েছে, মুসলিম মিল্লাতকে জবাই করা হয়, মুসলমানদের রক্ত নিয়ে খেলা হয়। আজকে ফিলিস্তিনের জমিনে রক্তের বন্যা। মুসলমান ফিলিস্তিনের শুধু মাসুম বাচ্চারা খোদার যন্ত্রণায় চিৎকার মারে। ফিলিস্তিনের ছোট ছোট মাসুম বাচ্চারা চোখে পানি ছেড়ে কাঁদবে। আজকে আমরা নিরাপত্তা মুসলিম মিল্লাত করিয়া, আজকে মুসলিম নেতারা কেন নিরাপ? কোথায় রে তোমরা তালেবান? কোথায় রে তোমরা দেশের বড় বড় নেতা? কোথায় রে সৌদির নেতা? কোথায় রে, কোথায় বিশ্বের বড় বড় নেতা? আজকে তাদের কান্না কি আওয়াজ তোমাদের কানে যায় না? এই দুনিয়ার মধ্যে থাকবো না। আল্লাহ বলেন আল্লাহ বলে বান্দার এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচূর্ণ করে দিব। এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। মুসলিম নেতারা তোমরা বসে আছো কেন? আল্লাহর হুকুম শুনে নাও। আল্লাহ বলে বান্দারে যেদিন এই পৃথিবীর মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না, এই জমিনের মাটিটা আমি পুরায়া তামা বানায়া দিব, এই জমিনের পানিগুলো পুরায়া আমি ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না। আজকে যেহেতু আল্লাহ পাক একদিন তো সব চূর্ণ বিচূর্ণ করে দিবে। আজকে ফিলিস্তিনের কান্না ঠেকানোর জন্য আমরা ঝাঁপিয়ে পড়ি, ময়দানে লোক আমরা ঝাঁপিয়ে পড়ি। ফিলিস্তিনের ছোট ছোট মাসুম বাচ্চাদের কান্না সহ্য হয় না, মা বোনদের কান্না সহ্য হয় না। গর্ভবতী মা বোনেরা ও মুসলমান, বড় বড় বিল্ডিং গুলো ভেঙ্গে ভেঙ্গে পড়ে জমিনের মধ্যে কত কান্নার আওয়াজ, কত রক্ত। মুসলমান শোনো, তোমাদের দিলে কেন মায়া লাগে না? তোমাদের দিলে কেন দয়া পায় না? মুসলিম কেন তুমি নীরব? এই জবাব আমি চাই, মুসলিম জাতির কাছে নীরব চাই। তোমরা কেন নীরব? আমি জবাব চাই। আমি বলতেছিলাম যেদিন কিচ্ছু থাকবে না, আল্লাহ বলে বান্দার এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যা কিছু সব বিচ্ছিন্ন বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে পুরো তামা বানিয়ে দিব, এই জমিনের মধ্যে যত পানি আছে সব পুরো আমি ছাই বানিয়ে দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। সে একদিন তো শেষ হয়ে যাবে সব। এখন আমি নীরব থেকে মুসলমান চলো ময়দানে যায়, চলো ময়দানে যায়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? এর ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে তোমার আছে কি ঈমান। তুমি সুন্নি মুসলমান, তুমি কেমন মুসলমান? ফিলিস্তিনের কান্না দেখে, ফিলিস্তিনের কষ্ট দেখে যদি কাঁদে না তোর প্রাণ, তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? এর ময়দানেতে প্রমাণ হবে, ময়দানে প্রমাণ হবে তোমার আছে কি ঈমান। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান?
মায়েরা হাজারিয়ার রক্তের বন্যা বয়ে চলেছে ফিলিস্তিনে, কেন দেখো না? কত মায়ের কান্না হাজারিয়া, সন্তান হারা বেদনা, কেন আজ মুসলিম জাতি তোমরা চেয়ে দেখো না? তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? এর ময়দানেতে প্রমাণ হবে, ময়দানে প্রমাণ হবে তোমার আছে কি ঈমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? কত শিশু আজ আহাকারে যায় দিনটা তাদের বয়ে, কত মা যায় আহাকারে আজ দিনটা তাদের বয়ে। রাত কেমন যায় দিন কেমন যায় বোঝে না সব মরে। এই দুঃখের দিনে যারা দাঁড়ায় না পাশে, তারা কেমন নেতা কেমন মুসলিম ভাবি না এই মনে, ভাবি তাই আমি মনে। হৃদয় থেকে দোয়া করিয়াছি আল্লাহর দরবারে, রক্ষা করো ফিলিস্তিনের জমিনটারে। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? ওরে ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে তোমার আছে কি ঈমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? আল্লাহুম্মা মোহাব্বতে ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যেটা বলতেছিলাম, রাবেয়া ভিতর রাবেয়া যখন বাবার কলার ধরে বলতেছিলেন, ফারুক বলতেছে বাবা আজ থেকে 7-8 বছর আগে আমার নাম ফারুক। ইমাম সাহেব মসজিদে নামাজ আদায় করে বলতেছিল, তুর্কিস্তানে মুসলমানদের রক্ত ঝরে, তুর্কিস্তানের শিশু মাসুম বাচ্চাগুলো রক্ত জমিনের মধ্যে ঝরে। এটা যখন আলোচনা করতেছিল আমি ফারুক সহ্য করতে পারি নাই। আমার 3 মাসের গর্ভবতী সন্তানকে ঘরের মধ্যে রেখে আমি চলে গিয়েছিলাম বাবা। আমি মনে আমার বাড়িটা ভুলে গেছি, এখন চোখে কম দেখি। ওই 27টা বছর পার হয়ে গেছে বাবা, ওই 27টা বছর পার হয়ে গেছে, আমার জীবন থেকে চলে গেছে। না জানি আমার বিবি কোথায়, না জানি আমার সন্তান কোথায়, না জানি আমার বাড়ি কোথায়, জানি না বাবা। আমি ভুল করেছি, আমি তোমার কাছে ক্ষমা চাই। ভিতর থেকে ফারুককে মুসলমান, ফারুকের বিবি স্বামীর মুখ থেকে যখনই আওয়াজটা শুনেছে, এসে রাবিয়াকে দাও, তুমি কার কাঁধে হাত দিয়েছো, কার হাতটা ধরেছো, হাতটা ছেড়ে দাও। রাবিয়া বলে মা গো তুমি কার সামনে, তুমি বেগানা পুরুষের সামনে আসো। মা গো 27টা বছরের মধ্যে তুমি কোনোদিন বেগানা পুরুষের সামনে আসো না মা, কোনোদিন তো কোনো পুরুষের সামনে তোমাকে দেখি না। আজকে একটা চোর, একজন চোর আমার ঘরের মধ্যে প্রবেশ করেছে, তাকে আমি ধরেছি, তুমি সামনে এসেছো। মুসলমান রাবিয়া বলার পর জনম দুঃখিনী মা বলে রাবিয়া রে তুমি যার গায়ে হাত দিছো তিনি আর কেউ না, তিনি তোমার জন্মদাতা পিতা, ওনার নাম হলো ফারুক, উনি তোমার জন্মদাতা পিতা। রাবিয়া বলে মা তুমি বলেছ, মা তুমি বলেছ আমার বাবা মারা গেছে যুদ্ধের ময়দানে। ও মা বলে বাবা রে আজ থেকে 1 দিন নয় 2 দিন নয় 27টা বছর পার হয়ে গেছে। আমি জানি, আমি জানতাম, মনে করেছি আমার স্বামী মারা গেছে, আমার স্বামী দুনিয়ার মধ্যে নয়।